মুসা নবী বলে, শোনো, তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আল্লাহর প্রশংসা করবা না, তুমি কোনো কাজেই না, সব কাজেই না ফরমানি করবা না, শুকরিয়া আদায় করবা, তোমার সম্পদ কমে যাবে। লোকটা একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী মুসা, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার সম্পদ দান করেছে, তুমি কেমনে বলতে পারলা আমি তার নাফরমানি করি? আমি তার প্রশংসা বাদে তার সঙ্গে নাফরমানি কেমনে করি? এরা দুনিয়ার সব যদিও নিয়ে যায়, আমি গোলাম আমার মাওলার শুকরিয়া আদায় ছাড়া বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী মুসা, তুমি আমার দুনিয়ার সম্পদ যদি সব লয়ে যায় তাতেও দুঃখ নাই, আর আসমান পর্যন্ত যে সম্পদ দেয় কোনো দুঃখ নাই, কিন্তু যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার জীবনের মালিক, সব কিছুর মালিক যিনি, তার প্রশংসা আমি করব না? উনি চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ, সঙ্গে সুবহানাল্লাহ বলে। এবার দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে বলে দাও, দুনিয়ার মধ্যে যিনি আমার শুকরিয়া আদায় করবে, আমার গোলামি করবে, আমার ভালোবাসার মালা যার গলায় থাকবে, দুনিয়া থেকেও সে শান্তির মধ্যে থাকবে, পরপারেও সে শান্তির মধ্যে থাকবে। আজকে দুনিয়া পাইয়া মাওলারে ভুলে গেলা, নাফরমানি করলা, বান্দারে তুমি যে হালাতে থাকো বলো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকলেও বলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও বলো আলহামদুলিল্লাহ। একবার তুমি তাকায়া দেখো দুনিয়ার মধ্যে কত গরিব, তোমার বাড়ির পাশে কত চাকর বাকর কাপড়ের অভাবে কান্দে, খানার অভাবে কান্দে, তোমার বাড়ি কুকুরে যে খাবার খায়, এমনও বাড়ি আছে, এমন গরিব মানুষ আছে তার কপালে এই খাবারটা পর্যন্ত জোটে না। তুমি কেন শুকরিয়া আদায় করবা না? তুমি যে হালাতে থাকো রে বান্দা, তোমার দুটি হাত নাই, প্রশংসা করো আল্লাহ আমার দুটি হাত আছে, আবার তোমার হাত দেয় না, আল্লাহ পা দিছে, শুকরিয়া আদায় করো। ও বান্দা, তোমার হাত পা সবই দিছে, জবানটা হাত পা কিচ্ছু দেই নাই, জবান দিছে, শুকরিয়া আদায় করো আল্লাহ, তুমি আমারে দুনিয়ার মধ্যে জবানটা দিছো, সবচেয়ে বড় পা দুনিয়ার মধ্যে তোমার জিন্দা রাখছি। ও মুসলমান শুনে নাও, এই সব কিছুর মালিক যেহেতু আমার আল্লাহ, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার সবকিছু নিয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম আসমান জমিনের মধ্যে, সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানাবো। জোরে বলো আল্লাহু আকবার। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। প্রশংসা করব কার? জোরে বলেন কার? হায়াতের মালিক কে? জোরে বলা যাবে না রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? হে মুসলমান, এই মাহফিলের মালিক কে? আপনার মালিক কে? এ দুনিয়ার আপনার পরিবার পরিজনের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা এই জন্য নবী নবী বইলাম পাগল, নবীর এশকে দেওয়ানা, নবীর প্রেমে পাগল হয়ে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, Care to spend a day with Tom? Help him feel better, will you? মেয়ে জাতি একটা পূজা মনে করতো পুরুষ জাতি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মেয়েদেরকে হলে
কবর দিয়া হতো। মুসা নবী বলে, শোনো, তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা না, আল্লাহর প্রশংসা করবা না, তুমি কোনো কাজেই না, সব কাজেই না ফরমানি করবা না, শুকরিয়া আদায় করবা, তোমার সম্পদ কমে যাবে। লোকটা একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী মুসা, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার সম্পদ দান করেছে, তুমি কেমনে বলতে পারলা আমি তার নাফরমানি করি? আমি তার প্রশংসা বাদে তার সঙ্গে নাফরমানি কেমনে করি? এরা দুনিয়ার সব যদিও নিয়ে যায়, আমি গোলাম আমার মাওলার শুকরিয়া আদায় ছাড়া বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী মুসা, তুমি আমার দুনিয়ার সম্পদ যদি সব লয়ে যায় তাতেও দুঃখ নাই, আর আসমান পর্যন্ত যে সম্পদ দেয় কোনো দুঃখ নাই, কিন্তু যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমার জীবনের মালিক, সব কিছুর মালিক যিনি, তার প্রশংসা আমি করব না? উনি চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ, সঙ্গে সুবহানাল্লাহ বলে। এবার দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার বলে দাও, দুনিয়ার মধ্যে যিনি আমার শুকরিয়া আদায় করবে, আমার গোলামি করবে, আমার ভালোবাসার মালা যার গলায় থাকবে, দুনিয়া থেকেও সে শান্তির মধ্যে থাকবে, পরপারেও সে শান্তির মধ্যে থাকবে।